আমার নবীকে বেশি ব্যাখ্যা করলে আপনি মাথা গুলিয়ে ফেলবেন বা সময়টা আমি কভার করতে পারবো না। সেই জন্য আমি একটা কথা বলতে চাই, আল্লাহ নবীকে আল্লাহ মুজিজা দিলেন মেরাজের রাত্রে 7 তবক আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, লা জামান লা মাকান পার করে আল্লাহ নূরের আরশ, সেখানে আল্লাহ ডেকে নিয়ে গেলেন। কারণটা কি? কারণ কি? মেরাজের ঘটনা শুনে আপনি বলেন সুবহানাল্লাহ, আর আল্লাহ নিজে কোরআনে মেরাজের ঘটনা বলবেন, বলার সময় নিজেই বলছে সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বিশ্বাস করুন, কাফের মুশরিকরা নবীজির মেরাজকে ঘটনাকে অস্বীকার করে বসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাকি রাতের আধারে উনি এখান থেকে সেখান, সেখান থেকে এখানে, এই সারা রাত। আর শুধুমাত্র বাকি সফর বাদ দেন না, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, যেটা এখন যুদ্ধ চলছে, কথা বুঝতে পারছেন, জেরুজালেমে যেটা ফিলিস্তিনে রয়েছে, ওই বাইতুল মাকদিসে যেতে টাইম লাগতো 15 দিন, আসতে টাইম লাগতো 15 দিন। আরবের লোক যেহেতু বিজনেসম্যান ছিল, তারা মার্চেন্ট ছিল, তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতো, ফলে তারা বাইতুল মাকদিস পূর্বে গিয়ে দেখেছে উটের সফর করে যেতে 15 দিন, আসতে 15 দিন, যদি অবিরত চলা যায়, বিরামহীন ভাবে চলা যায়। কিন্তু ইনি বলছেন এক রাতের ভিতরে, এটা কি করে সম্ভব? কিন্তু আমার নবী একবার বলিনি আমি মেরাজে গিয়েছি। হ্যাঁ, আমার নবী বলেছে। আবু বকরকে বলা হলো, আবু বকর এটা কি করে সম্ভব? আবু বকর বলে, আমাদের নবী পাক উনি ওই কথা বলেছে, বলে হ্যাঁ তুমি বিশ্বাস করো, তুমিও তো বিজনেসম্যান, তুমিও তো গিয়েছো, বাইতুল মুকাদ্দাসে যেতে কত টাইম লাগবে? ওই সময়তে আবু বকর সিদ্দিক সামনের দিকে এগিয়ে গেলেন, গিয়ে হুজুরকে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি নাকি বলেছেন যে আপনি মেরাজে গিয়েছিলেন? রাসূল বলছেন, আমি বলিনি আমি মেরাজে গিয়েছি। বলে তাহলে শুনছি। বলে শোনেও, আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। আসরা, সারা ইয়াসরা মানে নিজে যাওয়া, আর আসরা মানে হচ্ছে কাউকে নিয়ে যাওয়া। আমি রাসূল মেরাজে যাইনি, অত দূরে আমার যাবার ক্ষমতা নেই। আল্লাহ আসরা বি, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছে। আমার নিজের কোনো ক্ষমতা নেই যে 7 তবক আসমান আমি ঘুরে আসবো এক নাইটের ভিতরে, অজুর পানি গড়াবে, দরজার শিকল নড়বে, এই টাইমের ভিতরে আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আসরাবি, আল্লাহ নিজে নিয়ে গিয়েছেন তার বান্দাকে। বিশ্বাস করুন, আবু বকর বললেন, যদি কেউ মানে या ना माने इसमें क्या आता जाता, आपने गया अल्लाह ने ले गया, मैंने मान लिया। जोरे बोलবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, সেই জন্যই তো আমি বলি আবু বকর पहला, ओ जिसने पहले कलमा पढ़ा है अबू बकर है, जिसको उसने पहले सहाबी कहलाया है अबू बकर है। अबू बकर पहला, जिसने सबसे पहले कलमा पढ़ा है अबू बकर है, जिसने सबसे पहले सहाबी कहलाया है अबू बकर है, जिसने सबसे पहले 40,000 दिनार आका के कदमों में रखे हैं अबू बकर है, जिसने बदर के मैदान में सबसे पहले आया है अबू बकर है, जिसने आका को अपने कंधे पे उठाया है अबू बकर है, जिसने गार में सबसे पहले दाखिल हुआ है अबू बकर है, जिसने आका को अपने गोद में सुलाया है अबू बकर है, जिसने सांप का डसना बर्दाश्त किया है अबू बकर है, जिसने आका को नहीं जगाया है अबू बकर है, जिसने गार से सबसे पहले बाहर आया है अबू बकर है, आका ने जिसे अपने मुसल्ला दिया है अबू बकर है, आका की जिंदगी में जिसने नमाजें पढ़ाई है अबू बकर है, रोजे में पहले सोने वाला अबू बकर है, आका के बाद रोजे से पहले उठने वाला अबू बकर है, जन्नत के 8 दरवाजे जिसे अपने तरफ पुकारेंगे अबू बकर है, अल्लाह के गुस्से को ठंडा करने के लिए नबी ने जिसका नाम अमल सबसे पहले पेश करेंगे अबू बकर है, अबू बकर है, अबू बकर है, जन्नत के 8 दरवाजे जिसे अपने तरफ पुकारेंगे अबू बकर है। सब नबी के उम्मते बाहर होंगे, जो सबसे पहले जन्नत में जाएगा अबू बकर है। वो पहला मददगार, वो पहला सहाबी, नबी ने जिसे हर कदम पर दुआ दी, वो अफजल बशर, वो अफजल बशर, वो अफजल बशर, वो अफजल बशर, वो जाने सदाकत, वो जाने वफा है। फरिश्ते उसी के अदाओं पे आशिक, उसी की नमाजों दुआओं पे आशिक, नबियों से कमतर, नबियों से कमतर, इमामों से आला। আমার দিকে তাকান, নবীদের চেয়ে আবু বকরের মর্যাদা কম, কিন্তু সারা পৃথিবীর সব ইমামের চেয়ে মর্যাদা বেশি না কম? বেশি। ইমামে আবু আজম আবু হানিফার চেয়ে মর্যাদা বেশি না কম? যত বড় বড় ইমাম, নবীদের চেয়ে আবু বকরের মর্যাদা কম। নবিयों से कमतर, इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, সেই আবু বকর সিদ্দিক মেনে নিলেন। এখন আমার প্রশ্ন, আল্লাহ মেরাজের মতো মুজিজা রাসূলুল্লাহকে কেন দিলেন?
রাসূলকে কেন দিলেন? কোরআন তো মুজিজা দিয়েছেন, আবার আসমানের চাঁদ টুকরো করে দিলেন, ঠিক আছে। বিশ্বাসে ডুবে যাওয়া সূর্য দ্বিতীয়বার উদয় করলেন, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, মেরাজ আসমান ভেদ করে উপরে নিয়ে গেলেন কেন? তার কারণ আমার নবী শুধুমাত্র একটা জামানার নবী নয়। আমার নবী একটা জামানার নবী না। আমার নবীর নবুয়াত কত দূর? আল্লাহর রুবুবিয়্যাত যত দূর আমার নবীর নবুয়াত তত দূর। যতদিন দুনিয়া থাকবে রাসূলুল্লাহর নবুয়াত চলবে। আর আল্লাহ ভালো করেই জানতেন আখিরি জামানায় তখন আর 2G'র জামানা চলবে না, 5G'র জামানা আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা। আগে বলতো মুখের গুলি আর বন্দুকের গুলি একবার ছুঁড়ে দিলে আর ফেরানো যায় না। কিন্তু যে জামানায় আপনি বিলং করছেন, দিস ইজ দ্য অ্যাডভান্স টেকনোলজিস এজ, এই জামানায় আপনি যদি মিসাইল ছুঁড়ে দেন তাহলে কি হবে? মিসাইল আপনার প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেলে আপনি মিসাইলের রুখ অন্যদিকে করে দিতে পারেন। এই রকম একটা জামানায় আপনি রয়েছেন। বিশ্বাস করুন, আজকে মানুষ কুদুকুদি করছে চাঁদে যাবে বলে, মঙ্গল করে যাবে বলে লোক আজকে চাঁদে গিয়ে অহংকার করছে। আর এমন একটা রাসূলকে আল্লাহ দুনিয়ায় আমার নসিবে দিয়েছে, আমার রাসূলুল্লাহ চাঁদকে দুটুকরো করেও অহংকার করেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করেন, এই চাঁদ, মঙ্গল গ্রহ, শনি, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, ধূমকেতু, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, এই নিহারিকা পুঞ্জ, সারা পৃথিবীর যা কিছু আপনি দেখেন, যেখানে যাবার জন্য নাসা, আমাদের ইসরো রাত দিন করে গবেষণা করছে, কোটি কোটি ডলার যারা খরচা করছে মহাকাশ যানের পিছনে, এই মহাকাশের যা কিছুতে যাচ্ছে, কেউ মঙ্গল করে যাচ্ছে, কেউ চাঁদে যাচ্ছে, এই সব আছে প্রথম আসমানের নিচে। কোথায় আছে? প্রথম আসমানের নিচে। হায় হায়, আপনারা যদি বুঝে যেতেন, বিশ্বাস করুন সুবহানাল্লাহ, আপনাদের জবান থেকে নয় দিল থেকে বের হয়ে যেত আল্লাহ কেন রাসূলকে মেরাজ করিয়েছিলেন ১৫০০ বছর আগে। বিশ্বাস করুন, নবীকে সেই জামানার মোকাবেলা করার জন্য নবীর মুজিজা দেয়া হয়। আমার নবীকে যেহেতু আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য বানাননি, বরং কিয়ামত পর্যন্ত বানিয়েছেন। কিয়ামতের আগে যা হবে সব আল্লাহর জ্ঞানে, ইলমে আছে, ছিল, আছে, থাকবে। সেই জন্য আল্লাহ অ্যাডভান্স আমার রাসূলকে পুরো প্রথম আসমান ভেদ করে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, ফারিস্তাদের লাস্ট স্টেশন, তারপরে লা জামান লা মাকান, তারপরে ৭০,০০০ নূরের পর্দা, তারপরে আমার আল্লাহ নূরের আরশ, আমার আল্লাহ আরশে নিয়ে গিয়ে দুনিয়ার মানুষকে পেগাম দিল। বিশ্বাস করুন, যে জামানায় নবীকে পাঠানো হয়, সেই জামানায় যে জিনিস ফেমাস হয়, তার মোকাবেলা করার জন্য নবীর মুজিজা দেওয়া হয়। যেহেতু আখিরি জামানায় এখন ফেমাস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স টেকনোলজি, বিজ্ঞানের ছড়াছড়ি। বিশ্বাস করুন, এখন তো জামানাটা প্রযুক্তির জামানা, এখন তো জামানাটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির জামানা। এই প্রযুক্তির জামানায় আমার রাসূলুল্লাহর মুজিজা যাতে কম না পড়ে, আমার রাসূলুল্লাহর সাথে কেউ যাতে পেরে না ওঠে, তার জন্য আমার আল্লাহ এমন একটা জায়গায় রাসূলুল্লাহর মুজিজাকে পৌঁছে দিয়েছেন, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার খেয়াল পর্যন্ত করতে পারবে না। ওখানে পৌঁছানো তো দূর কি বাত, জিনকি তাসাউর কোই নেই কর সকতা। এদের গবেষণা, এদের চিন্তাধারা সব প্রথম আসমানের নিচে। আর আমার নবীকে আল্লাহ আরশে আসিমে নিয়ে গিয়েছেন, ওইখানে প্রথম আসমান ভেদ করা পসিবল নয়। প্রথম আসমান ভেদ করা পসিবল নয়। যা কিছু গবেষণা হবে সব প্রথম আসমানের নিচে। আল্লাহ মুজিজা মেরাজ দিলেন যাতে এই যুগেও সমকালীন বিশ্বেও রাসূলুল্লাহ প্রাসঙ্গিক থাকেন, আমার নবীর মুজিজা যেন এদের মোকাবেলা করতে পারে। আর একবার জোরে বলা যাবে রাসূলুল্লাহ। সুতরাং এইবারে আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, এবার আসুন, আল্লাহ প্রত্যেকটা নবীকে সেই জামানার মুজিজা দিয়ে পাঠিয়েছেন। আসুন না, এই তো রমাদান মাস আসছে, কি কথা ঠিক কিনা? রমজান মাস আসছে, এই মাসে আল্লাহ কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? আল্লাহ এত মহব্বত করেন না আমাদের? কথা বলেন, আল্লাহ মহব্বত করেন, কেন এত কষ্ট দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন? আল্লাহকে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহ বলছেন আমি তোর ভালোর জন্যই করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা, মা অসুস্থ হয়েছে, মা বাপকে বলে যে তুমি ওর পাটা ধরো, আমি ওর গালটা টিপে ওষুধটা খাওয়াচ্ছি। কারণ ওষুধ, মেডিসিন সবসময় তিতো হয়, আর তিতো হলেই তবে ওষুধ হয়, মিষ্টি জিনিস ওষুধ হয় না। কথা বুঝতে পারছেন? বাচ্চাদের সিরাপে কিছু কিছু একটু মিষ্টি মধু টাইপের দেওয়া হয় যাতে ওরা খেতে
খেতে খেতে ওদের সুবিধা হয়, কিন্তু অ্যাকচুয়াল মেডিসিন, মূল মেডিসিন এটা তিতো হয়, এটা খেতে চায় না। তখন বাপ মা জোর করে ওর গালে ঢালে। আচ্ছা বলুন তো, এই বাচ্চাকে বাপ মা ভালোবাসে কি বাসে না? বাচ্চাটা খেতে চাইছে না, উগরে দিচ্ছে, তাও ওর মা আঙুল দিয়ে গুজে গুজে টাকরা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। কেন? এই বাচ্চাটা তো ভাবতে পারে যে আমার বাপ মা আমার উপরে জুলুম করছে, কিন্তু না, বাপ মা জানে ও যাই ভাবে ভাবুক, কিন্তু আমাদের যেটা কাজ সেটা আমরা করবো, কারণ ও যেটা বোঝে না সেটা আমরা বুঝি। এই ওষুধটা একটু কষ্ট করে গিললেই এরপরেই ওর শরীর সুস্থ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা মনে করছি আল্লাহ রোজা দিয়েছে 30টা আমাদের পেরেশান করার জন্য, আমাদের ডিস্টার্ব করার জন্য, কিন্তু জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক নাম ডক্টর অশুনুরি অসুমি, যিনি পিএইচডি হোল্ডার, তিনি গবেষণা করে প্রমাণ করেছেন এই রোজা আপনার জন্য খুবই উপকারী, এবং শুধু তাই নয়, এই রোজা ক্যান্সারের জীবাণু ধ্বংস করার একেবারে মোক্ষম ওষুধ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করার মেইন ওষুধ হচ্ছে ফাস্টিং। এই রোজা আপনার জন্য আল্লাহ এই কারণে প্রেসক্রাইব করেছেন। সারা বছর 11 মাস ধরে তো মেশিন চলছে, কথা বুঝছেন না? মেশিন চলছে, কোনো বন্ধ হচ্ছে না, কোনো বন্ধ নেই, মেশিন চলছে 11 মাস ধরে নন স্টপ খেয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই আমাদের জীবনের কোষের মাঝখানে মাঝখানে একটা করে ডাস্টবিন আছে, একটা করে ডাস্টবিন আছে। ওই ডাস্টবিনের ভিতরে আমাদের কোষগুলো খাবার বাইরে থেকে যেগুলো সংগ্রহ করে, ওই কোষগুলোতে, ওই খারাপ জায়গাতে, ওই জায়গাটাতে, ওই কোষগুলোতে ফেলে, ওই ডাস্টবিনে ফেলে নোংরা আবর্জনা জিনিসগুলো। ওটা ওর ডাস্টবিন। শরীরের বিভিন্ন কোষের মাঝে একটা করে ডাস্টবিন আছে। যতক্ষণ খাবার 11 মাস ধরে খান, শরীরের কোষগুলো আপনার খাবারগুলো গ্রহণ করে বাকি যে উচ্ছিষ্ট অংশ সেটা ফেলে ওই ডাস্টবিনে। কিন্তু যখন 1 মাস রমাজান চলে আসে, বাইরে থেকে খাবার সাপ্লাই, কোষগুলো কি খাবে? বাইরে থেকে খুব পানীয় নেই, কোনো খাবার নেই, লিকুইড নেই, তখনও কি করে? এই যে শরীরের যেখানে জমেছিল ময়লা আবর্জনা, যেগুলো প্রত্যেকটা কোষের মাঝে মাঝে জমেছিল, বিশ্বাস করুন আমি আপনাকে বলি যে যদি ওইগুলো জমেই থাকতো তাহলে ওখান থেকে ক্যান্সার হতে পারতো, ওখান থেকে ডায়াবেটিস হতে পারতো, ওখান থেকে আপনার নানাবিধ শারীরিক গোলযোগ দেখা দিতে পারতো। কিন্তু আমার আল্লাহ রমাদানুল মোবারকের মাস এনে দিয়ে কি করেছেন দেখেন, বাইরে থেকে খাবার সাপ্লাই বন্ধ করে দিয়েছে। কিন্তু কোষেরা, যে কোষগুলো 11 মাস খাবার পেয়েছে, তারা এখন আর বাইরে থেকে খাবার পাচ্ছে না। তখন কি করে? অটোফেজি করে। অটোফেজি এটা ওই ডক্টর অসুমি আবিষ্কার করেছেন। যে আমার হিন্দু ভাইরা না খেয়ে থাকলে তাকে বলা হয় উপোস, আমার খ্রিস্টান ভাইরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ফাস্টিং, মুসলমানেরা না খেয়ে থাকলে তাকে বলা হয় সিয়াম বা রোজা। বিশ্বাস করুন। আর যদি বিপ্লবীরা না খেয়ে থাকে তাকে বলা হয় অনশন। আর মনে রাখবেন, মেডিকেল সায়েন্সে কেউ যদি না খেয়ে শুকিয়ে থাকে তাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অটোফেজি। অটো মানে নিজে নিজে, ফেজি মানে খেয়ে ফেলা। আসলে শব্দটা গ্রিক শব্দ। এই শব্দটার অর্থ আগে মেডিকেল সায়েন্সে এই ধারণা ছিল না। ডক্টর অসুমি এই ধারণা প্রথম দিয়ে তিনি নোবেল পুরস্কার হাতিয়ে নিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তিনি মুসলমানদের রোজা নিয়ে গবেষণা করে তিনি দেখলেন যে অটোফেজি নিজে নিজে খেয়ে ফেলে। তার মানে মেডিকেল সায়েন্স কি বলছে আমরা নিজের মাংস নিজে খেয়ে ফেলি? না, আসলে বিষয়টি তা নয়। সারা বছর ধরে 11 মাস ধরে আমরা যে খাবারগুলো খেয়েছি, খাবার খেয়ে সেই নোংরাগুলো ডাস্টবিনে জমা করেছি। আমাদের কোষগুলো রমজান এলে বাইরে থেকে কোনো খাবার পায় না, তখন তারা কি করে? পেরেশান হয়ে গিয়ে ওই যে ডাস্টবিনে জমে থাকা ময়লাগুলো, নিজেদের ময়লা নিজেরাই খাওয়া স্টার্ট করে পুরো 30 দিনে পরিষ্কার করে পুরো বডিটাকে একটা সুন্দর কাঠামোতে দাঁড় করিয়ে দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য তিনি প্রেসক্রাইব করেছেন, তিনি একজন ডক্টর, তিনি প্রেসক্রাইব করেছে হোয়াট এভার ইওর রিলিজিয়ন ইউ মাস্ট বি আ ফাস্টার। তুমি যে কোনো ধর্মেরই মানুষ হও, হতে পারে তোমার ধর্ম হিন্দুইজম, হতে পারে শিখিজম, হতে পারে খ্রিস্টানিটি, হতে পারে ইসলাম, কিন্তু তোমাকে ভালো থাকার জন্য অবশ্যই বছরের কিছুটা দিন অন্তত রোজায় শুকিয়ে থাকা দরকার। আমরা মনে করছি আল্লাহ আমাদের কষ্ট দিচ্ছে, না, আল্লাহ আমাদের কষ্ট দেননি। বিশ্বাস করুন, আমার আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দিচ্ছেন। এটা তো গেল আমাদের ফিজিক্যাল লাভ। এবার আসুন আরো একটা লাভ এর সাথে বলি। এলাকায় অনেক পয়সাওয়ালা লোক আছে,
আর একটা শ্রেণী সমাজে গরিব আছে, একজনের বাড়তি আর একজনের ঘাটতি, কিন্তু আমরা পয়সাওয়ালা লোকেরা আমরা কখনো তাদের দিকে ঘুরে তাকাই না, তারা কিভাবে দিন কাটায়, খেতে না পেলে যে কি কষ্ট হয়। পৃথিবীর এক শ্রেণীর মানুষ তারা এই কষ্ট ভোগ করে, আমাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন বা আমরা যারা আমাদের চলে যায় আমরা এই কষ্ট উপলব্ধি করতে পারি না। রোজার মাধ্যমে কিন্তু আমরা তাদের কিছুটা সমব্যথী, তাদের সঙ্গে একেবারে সিম্প্যাথি আমরা দেখাতে পারি, এটা আর একটা বেনিফিট। আর নাম্বার 3, 3 নম্বর যেটা আপনার স্পিরিচুয়াল ডেভেলপ হবে সেটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে জিজ্ঞাসা করে দেখুন 30টা রমাজান, এই 30টা রমাজান আপনি আমার জন্য কেন দিলেন? এটা বড় কষ্টকর।